ও লুচি খাবে। যা ক্রিস্পি হয়েছে না বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখুন আর খেতে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 20শে জুন শনিবার, আজকে জামাই ষষ্ঠী। এই দিনটা এলেই না বন্ধুরা পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। কি বলবো আপনাদের, আপনারা তো জানেন, যারা আমার ব্লগ দেখেন রেগুলার তারা তো জানেন যে আমার মা বাবা কেউই এখন এই পৃথিবীতে নেই। সেই জন্য মনটা খুব খারাপ হয়ে যায়। জামাই ষষ্ঠীটা এলে বিশেষ করে খুব মন খারাপ হয়ে যায় মায়ের জন্য। জানেন, মা কত কিছু করে রান্না করে খাওয়াতো, আপনাদের দাদা যেত, আমি যেতাম, বাবু যেত, ধুমধাম করেই হতো। মা বাবা যে কদিন বেঁচে ছিল গেছিলাম, তো এখন কি করা যাবে। সেই জন্য মা বাবা নেই তো কি আছে, আমি তো আছি। আমি যতটুকু পারবো আপনাদের দাদাকে করে দেওয়ার চেষ্টা করব, আমার সাধ্যের মধ্যে যতটুকু পারবো। আমি মায়ের মতো হয়তো অত কিছু পারবো না, কিন্তু যতটুকু পারবো করে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের দাদা কিন্তু মুখ ফুটে কোনো সময় কিছু বলে না যে এটা করে দাও ওটা করে দাও, সত্যি বলছি, কখনো বলে না। তা আমার কি জানি আজকে ইচ্ছা হলো যে আজকে একটু লুচি করে দিই। তাই দেখুন, সকালবেলা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আটার প্যাকেটটা ছিল না, আটার প্যাকেট কিছু বাজার করে এনেছি। আপনাদের দাদা আবার স্কুল থেকে আসার পথে কিছু বাজার করে এনেছে। তো সকালবেলা এই যে লুচি, গরম গরম ফুলকো লুচি, এই দেখুন আটার লুচি, কিন্তু গরম গরম ফুলকো লুচি, আর সাথে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি, কিন্তু হলুদ দিইনি, সর্ষের তেল দিয়ে করেছি বলে হালকা একটু হলুদ হলুদ লাগছে। আর এই যে লুচিটা করছি, তাহলে আজকে সকালে টিফিন হচ্ছে গরম গরম ফুলকো লুচি, সাদা আলুর তরকারি। আর আমি আজকে বাজারে গেছিলাম সকালবেলা, বললাম না, আম নিয়ে এসেছি, ল্যাংড়া আম বেশি করেই এনেছি, মধুবালাও খায়। 2 কিলো আম নিয়ে এসেছি। এই আম কেটে দেবো, মিষ্টি, লুচি তরকারি, এই আর কি। আপনাদের দাদারও একটু ভালো লাগবে, সেই জন্য আমরা আমাদের মতন ছোট্ট করে আজকে জামাই ষষ্ঠীটা বন্ধুরা সেলিব্রেট করব। আমার ছোট মামাকেও আসতে বলেছি, ছোট মামাও আসবে, এই আর কি। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে। আর আমি লুচি করলে তো আটা লুচি করি, ময়দার লুচিটা একদমই করি না। চলুন বন্ধুরা, তাহলে লুচিটা তাড়াতাড়ি করে নিই। বাবুর আবার পড়া আছে, জানেন, 11:30 থেকে পড়া আছে, কম্পিউটার ক্লাস আছে, আপনাদের দাদা দিতে যাবে। তো টিফিনটা আগে করে নিই ঝটপট করে। বন্ধুরা এই যে আপনাদের দাদার খাবারটা বেড়ে দিয়েছি, আম, এখানে 2 রকমের মিষ্টি, এই যে লুচি আর আলুর তরকারি, ব্যাস যতটুকু পেরেছি। আজকে সকালে ব্রেকফাস্ট এইটুকুই করলাম, আবার দেখি দুপুরবেলা কি করা যায়। কি করছে চিঙ্কি দেখুন সমানে, ও লুচি খাবে। লুচির কাছে যাচ্ছে বারবার, লুচি খাবে, পড়ে যাবি তো। বন্ধুরা তাহলে টিফিনটা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে দেখা করছি। বাবু আয়, খাবি আয়, বাবুকেও খেতে দিয়ে দিই, আসো। টিফিন তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তারপর এই যে ফ্রাইড রাইস করবো আজকে। আজকে মেনুটা আপনাদের বলি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন বহু মাস আমি করিনি, প্রায় কয়েক মাসের ওপর হয়ে গেল চিলি চিকেন ঘরে হয় না। ফ্রাইড রাইসের ভাতটা আমি ওই যে ওখানে করে রেখে দিয়েছি, এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রাখবো। মামাও চলে এসছে, মামা স্নান করে উপরে চিঙ্কির সাথে রয়েছে। মামাকে বললাম উপরে গিয়ে একটু শুয়ে থাকো, আমি এদিকে রান্নাবান্নাটা ঝটপট করে সেরে নিই। আর বাবু গেছে টিউশন ক্লাস, একটু পরেই আসবে। চলুন তাহলে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখি। চিকেনটা তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, তারপর তো করবো। এই যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, এখানে 1 কিলো চিকেন আছে উইথ বোন, এটা কিন্তু বোনলেস চিকেন না, উইথ বোন। আর এবার ম্যারিনেট করার জন্য দেখুন আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি 4টে ডিম, ডিমগুলো আমি ফাটিয়ে এর মধ্যে নিয়ে নিই বাটিটার মধ্যে। তো এই দেখুন এখানে আমি 4টে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। এবার এই ফাটানো ডিমের মধ্যে আমি দেব, এই যে এর মধ্যে আমি আদা রসুন একটু লবণ দিয়ে এই যে এইভাবে থেতো করে রেখেছি, দেখুন এইটা এর মধ্যে দেব। আর দেবো এখানে এই যে এটা হচ্ছে বেকিং সোডা, সামান্য একটু, দেখুন অল্প একটু বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা দিলাম। তখন তো লবণ দিয়েছিলাম আদা রসুনের মধ্যে, আর একটু আমি বুঝে পরিমাণ মতন দিয়ে দেবো, যতটা লাগবে আর কি চিকেনে। এই যে এটা দেব, এটা দিলে হয়ে যাবে। আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো কর্নফ্লাওয়ার, এই 3 চামচ কর্নফ্লাওয়ার দেবো, 2 চামচ দিলাম, আর এই 1 চামচ। আর দেবো এর মধ্যে সয়া সস,
এই যে সয়া সস, সমস্ত কিছু তো দেওয়া হয়ে গেল। এবার ভালো মতন করে এটা ফেটিয়ে নিতে হবে ডিমের সাথে। এইভাবে বন্ধুরা চিকেনটা ম্যারিনেট করে তারপর চিকেনটা ভাজবেন, খুব ভালো লাগে খেতে। এত ক্রিস্পি হয় না, আর খাওয়ার সোডাটাও একটু দিয়েছি তো, দুর্দান্ত হবে খেতে। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা আমার চিলি চিকেনটা না উইথ বোনটা খেতে বেশি ভালো লাগে বোনলেসের থেকে, তাই আমি যখনই করি চিলি চিকেন উইথ বোনই করি। পুরো চিকেনটা দিয়ে দেবো, ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো। আধ ঘন্টা আমি রাখবো ম্যারিনেট করে। বন্ধুরা এই যে চিকেনটা এখানে ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টা। এর মাঝখানে আমি চিলি চিকেন যে সবজিগুলো লাগবে আর কি, ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলো কাটবো, তারপর ফ্রাইড রাইসের সবজিটা কেটে নেবো। চলুন তাহলে ওগুলো কেটে নিই। বন্ধুরা এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেল, এবার চিলি চিকেনটা করব। বাবা কালকে একটু মেঘলা মেঘলা করেছিল জানেন, আজকে কি গরম, মানে পারা যাচ্ছে না, এত গরম লাগছে। উফ, মানে মারাত্মক রোদ উঠেছে। প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে কিন্তু মানে গরম থাকবেই, সব জামাইয়েরা গরমের মধ্যেই খাবে। তো হয়ে গেল আমার ফ্রাইড রাইসটা, কিছুটা আগে করে নিয়েছি, এই যে হাঁড়িতে ঢেলে রেখেছি, এটাও হাঁড়িতে ঢেলে রাখবো। ব্যাস কমপ্লিট। এবার চলুন চিলি চিকেনটা রান্না করি। আর চিলি চিকেনটা আমি কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা ফ্রাইড রাইসটা তো পুরোটা হয়ে গেল। এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আমার চিলি চিকেন করব, ফ্রাই করব প্রথমে। তা আমি থালার মধ্যে অল্প একটু ময়দা আর কর্নফ্লাওয়ার আর লবণ নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে আমি এভাবে ভালো মতন করে এটা মিশিয়ে নেব। এই যে ডিমের গোলাটা যেটা করেছিলাম আদা রসুন দিয়ে, এটা এর মধ্যে একটু নিয়ে নেব, কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে নিয়ে এইভাবে একটু মাখিয়ে নেব। বন্ধুরা তাড়াহুড়ো করছি, এত গরম লাগছে কি বলবো আপনাদের। এবার এই যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দাটার মধ্যে নিয়ে নেব, এইভাবে কোট করে নেব। দেখুন ঠিক এইভাবে কোট করে নেব প্রত্যেকটা। এরকম ভাবে করলে না এত ক্রিস্পি হবে, খেতে মানে দুর্দান্ত লাগবে। তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা, এবার দিই। এভাবে চিকেনগুলো চলুন ফ্রাই করে নিই। একদিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দিচ্ছি। বন্ধুরা এই যে চিকেনটা ভাজা চলছে, এইটা ভাজা হবে, তারপরে এইটা দেবো, ব্যাস হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে আগেই। যা ক্রিস্পি হয়েছে না বন্ধুরা কি বলবো, বাবুর বাবা এরা সবাই খেয়ে বললো তো খুব ভালো হয়েছে। তুলে নিয়ে এগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা এই যে চিকেনটা ভাজা হয়ে গেছে, আর এই যে চিলি চিকেন করার জন্য এখানে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কেটে নিয়েছি, আর এইখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি, সমস্ত কিছু রেডি। এবার চলুন এই কড়াইতে আমি চিলি চিকেন যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাই নিয়েছি, চিলি চিকেন ভাজা তেলটাই নিয়েছি। এবার এই যে দেখুন দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আমি প্রথমে এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে। লঙ্কাটা একটু ভেজে নিই। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো এই যে ক্যাপসিকামটা। এই দুটোকে এবার হালকা করে ভেজে নেব। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো চিনিটাকে গলিয়ে নেব একটু। চিনিটা গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা রসুন আর লঙ্কা। এই যে লঙ্কাগুলো ঝাল আছে, এই কটাই দেবো, আর বেশি দেবো না। দেওয়া হয়ে গেছে, এবার রসুনটাকে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়।
রসুন আদা এগুলোকে ভেজে নেব। এখানে আমি এই সসটাও রেডি করে নিয়েছি, যেটা চিলি চিকেনে দেবো আর কি। টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস আর ভিনিগার সব দিয়ে আমি একটা দেখুন সস তৈরি করে রেখেছি চিলি চিকেনে দেওয়ার জন্য। রসুনটা ভাজা হয়ে গেছে, আদাটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে এই ছোট বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি গ্রেভিটা ঠিক হওয়ার জন্য। একটু কর্নফ্লাওয়ারের জলটাও দিয়ে দেবো এর মধ্যে। নিয়ে নাড়িয়ে নেব। এবার জল দিয়ে দেবো গ্রেভির জন্য। মামা আর বাবুর খিদে পেয়ে গেছে বুঝলেন, ওরা গন্ধ পেয়ে চলে এসছে। মা বলছে তোর এখনো হয়নি, আমরা দাঁড়া হয়ে যাবে এখনই। দুটো চিকেন ফ্রাই দিয়েছি, খাচ্ছে, বলছে দারুণ হয়েছে। আর এই যে এই বাটিটার মধ্যে সস গুলেছিলাম, এই বাটিটা জল দিয়ে ধুয়ে বাটির জলটাও দিয়ে দেবো। এবার গ্রেভিটা ফুটে উঠুক, তারপর চিকেনটা দেবো। প্রত্যেকটা সসেই লবণের পরিমাণটা থাকে, সেই জন্য আমি বুঝে লবণ দেবো, একটু লাগবে, আমি টেস্ট করে দেখলাম। গ্রেভিটা একদম রেডি। এবার চিকেনগুলো দিয়ে দিই, ফ্রাই চিকেনগুলো। এই যে সব চিকেনগুলো দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা চিলি চিকেন একদম রেডি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখুন, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। একদম হোটেলের চিলি চিকেনকে কিন্তু হার মানাবে। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা আপনারা, দুর্দান্ত হয়েছে খেতে। এবার আমি মামাকে আর বাবুকে খেতে দিয়ে তারপর যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে তারপর আমি আর আপনাদের দাদা খাবো। এই যে মামাকে আর বাবুকে দিয়ে দিচ্ছি আগে, ওরা খাক। খেয়ে বল তোরা কেমন হয়েছে। মামাকে দি, বাটিতে দিলাম না মামা, এমনি দিলাম। খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে মামা, আমার রান্না তাহলে ভালো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। বাবু কেমন হয়েছে? ভালো হয়েছে। এই যে চিলি চিকেনের পোকা জানেন, কিন্তু আমার আর করা হয় না চিলি চিকেনটা, কি জানি করাই হয় না। চিকেন কষা করি, তারপর চিকেনের আরো অনেক তো রেসিপি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো, কিন্তু চিলি চিকেনটা বেশ কয়েক মাস করা হয়নি। তা আজকে করলাম, আজকে খুব খুশি। বা চিলি চিকেন করেছো, ভালো লাগছে তো খেতে? খাও মামা খাও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।